আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের জন্য একটা দারুণ ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি হচ্ছে, আমি যখন ঈদের সময় বাড়ি গিয়েছিলাম তখন হঠাৎ করে দেখি আমাদের বাগানে, বাঁশ বাগানে এত সুন্দর শুকনো পাতাগুলো পড়ে রয়েছে। দেখে আমার এত ভালো লাগলো, পাতাগুলো এত হালকা, এত সুন্দর, অবিশ্বাস্য দেখে। আর এত সুন্দর পরিষ্কার পাতা যে সবসময় আসলে দেখা যায় না, কারণ দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় পাতাগুলোর মধ্যে একটু কাদা লেগে রয়নি। এত সুন্দর পাতা, তখন মনে মনে ভাবলাম যে আমি একটু কাজ করি, পাতাগুলো একটু ঝাড়ু দিই। আর এত পাতাগুলোর ওজন এত হালকা, ঝাড়ু দিতে মোটেও কষ্ট হয় না। তবে হ্যাঁ, একটু ধুলার প্রবলেম অবশ্যই ছিল, এই জন্য আমি মাস্ক পরে নিয়েছিলাম, কেননা এই ধুলা নাক মুখ দিয়ে গেলে অনেক সমস্যা হবে। তো যাই হোক বন্ধুরা, দীর্ঘদিন পর ঝাড়ু দেওয়ার একটা অভিজ্ঞতা হলো, কারণ আমরা তো সবসময় বাসা বাড়িতে থাকি, সেখানে থেকে আসলে বাইরের খোলা আকাশের নিচে পাতা ঝাড়ু দেওয়ার কাজটা আসলে আমাদের হয়ে ওঠে না। তবে তারপরেও বাড়িতে যখন যাই মাঝে মাঝে শখ করে আর কি এই কাজটা করি। তবে আমার অনেক ভালো লাগতেছিল পাতাগুলো ঝাড়ুতে। মন চাইছিল যে সম্পূর্ণ বাঁশ বাগানটাই আমি ঝাড়ু দিই। আমার মেয়েও দেখুন কি দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছে। অ্যাকচুয়ালি এত বেশি গরম ছিল, আমি যে টাইমটায় বাড়ি গিয়েছিলাম, একমাত্র এই বাঁশ বাগানের নিচেই প্রচণ্ড ঠান্ডা, মানে আর সব জায়গায় মনে করেন অনেক গরমে অসহ্য হয়ে যখন হাঁটতে হাঁটতে এইদিকে আসলাম, তখন আমার এত ভালো লাগছিল এই জায়গাটা, এত ঠান্ডা। অ্যাকচুয়ালি বাঁশের বাগানের নিচে যে এত ঠান্ডা, দেখুন আমার দেখা দেখি আমার ছোট্ট প্রিন্সেস সেও ঝাড়ু দেওয়ার চেষ্টা করতেছে। তো খুব ভালো লাগতেছিল যখন ও ঝাড়ু দিতেছিল, তখন আমি ভিডিওটা ক্যাপচার করলাম স্মৃতি হিসেবে। দেখুন ও ট্রাই করতেছিল। তো তারপর আমি এখানে অনেকগুলা পাতা ঝাড়ু দিয়ে এক জায়গায় করলাম। তো অ্যাকচুয়ালি সময় তো হবে না, অনেক বড় বাগান, এত বড় বাগান পুরাটা ক্লিন করতে গেলে অনেক 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 সময়ের ব্যাপার। তবে আমি অনেকক্ষণ ঝাড়ু দিয়েছি, ভালো লেগেছে। তারপর ওখানে বসে আমরা অনেক রেস্ট নিলাম, ঠান্ডা আবহাওয়া। দেখুন আপনারা, বাঁশগুলো এত সুন্দর, আসলে মনে হলো যে আমি একটা গহীন বনের জঙ্গলের ভেতরে ঢুকেছি। তো অবশ্য বাঁশবাগানটা এরকমই মনে হয়। তারপরেও আমার এত ভালো লাগছিল এই সিনারিগুলা, বাঁশগুলো এত সুন্দর, সতেজ, গ্রিন। মনে হয়েছিল যে আল্লাহ তাআলা এখানে এত প্রচুর ঠান্ডা রেখেছিল। মানুষে অনেকে অনেক কিছু মনে করে যে বাঁশবাগান অনেকে পছন্দ করেন না, বাট আমি বলবো যে বাঁশ থাকলে সেই স্থানটা অনেক ঠান্ডা এবং সেখানকার বাতাস অনেক শীতল থাকে। এটা 100%। অন্যান্য গাছের চাইতে বাঁশ গাছের নিচে অনেক ঠান্ডা থাকে, আবহাওয়াটা অনেক ঠান্ডা থাকে। আমার অনেক ভালো লাগছিল। তো সম্পূর্ণ ঝাড়ু দিইনি, কারণ এই পাতাগুলা অন্য লোকেরা রান্নার কাজে ব্যবহার করার জন্য ঝাড়ু দিয়ে নিয়ে যায়। আমরা অ্যাকচুয়ালি এই পাতাগুলো নিই না, আমাদের অনেক ডালপালা আছে, ওগুলো দিয়ে আমাদের রান্নার কাজ চলে। এই পাতাগুলা যারা ওখানে আশেপাশে দরিদ্র মানুষজন আছে, তারা এই পাতাগুলো নিয়ে রান্না কাজ করে। তো আমি পুরাটা ঝাড়ু দিইনি, কেননা আমি ঝাড়ু দিলে সবাই ভাববে যে দেখো পাতা নেওয়ার জন্য সে এই কাজ করতেছে। অ্যাকচুয়ালি আমার এখান থেকে পাতা নেওয়ার কোনো উদ্দেশ্য নাই, জাস্ট আমি শখে এবং আমার ভালো লাগার থেকে আমি একটু ঝাড়ু দিয়েছি। তো ছোটোবেলায় ঝাড়ু দিতাম মাঝে মাঝে, বড় হওয়ার পর দীর্ঘ অনেক বছর, সেটা আমি বলবো না কত বছর, অনেক বছর যাবত এই কাজগুলো করা হয় না। তবে বিয়ের পর করা হয়েছিল। আমার শাশুড়ি আম্মা আমাকে দিয়ে পাতা টাতা ঝাড়ু দেওয়াইতো, এবং কি সেই পাতাগুলো অবশ্য বেশি ভালো ছিল না, নোংরা ছিল। আমাদের ওই একটা ছোটোখাটো পুকুরের মতো ছিল, ওই পুকুরের মধ্যে পাতাগুলো পড়তো। সেগুলো আমাকে সেই পাতাগুলো অনেক নোংরা থাকতো আর কি, ওগুলো ঝাড়ু দিতে হতো মাঝে মাঝে। তো তারপরে
আর আমার শহরে আসার পরে আর পাতা ঝাড়ু দেওয়ার অভিজ্ঞতা নাই। তো হঠাৎ করে অনেক দিন পরে তো সুন্দর পাতা, এত সুন্দর শুকনো ফ্রেশ পরিষ্কার পাতা দেখে লোভ সামলাইতে পারলাম না, মন চাইলো যে একটু ঝাড়ু দিই। তো এখানে একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করলাম। বন্ধুরা, যদি তোমাদের আমার পাতা ঝাড়ু দেওয়াটা পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে, বেশি বেশি লাইক দিবে, তাহলে আমি আরো বেশি বেশি পাতা ঝাড়ু দিতে পারবো। আমি একজন পাক্কা খাঁটি মেয়ে হিসেবে নিজেকে তৈরি করতে পারবো। আমি জানি না অন্যান্য গ্রামের মানুষের মতো অত সুন্দর করে ঝাড়ু দিতে পারছি কিনা, তা আপনারা সবাই কমেন্ট করে বলবেন যে আমার ঝাড়ু দেওয়াটা ঠিক হয়েছিল কি হয়েছিল না। অ্যাকচুয়ালি অনেক দিনের পরে তো এই জন্যে হয়তো অত সুন্দর করে ঝাড়ু দিতে পারি নাই, তবে আমি চেষ্টা করছি। আমার খুব ভালো লাগছে। নেক্সটও আবার আমি চেষ্টা করব ঝাড়ু দেওয়ার জন্য। পাতা নেওয়াটা আসলে আমার উদ্দেশ্য নয়। দেখুন, আমি এতটুকু ঝাড়ু, অনেকখানি ঝাড়ু দেওয়ার পর মাত্র এক ঝুড়ি পাতা নিয়ে আসছি। জাস্ট এটা আমি শখ এবং আমার একটু প্র্যাকটিস, দুটোটাই বলতে পারেন। তো ধন্যবাদ আপনাদের সবাইকে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য। সবাই অনেক ভালো থাকবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন যে আমার কাজ করাটা কেমন হলো, আমি কি ঠিকঠাক মতো ঝাড়ু দিতে পেরেছি কিনা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।